গভীর রাতে প্রেতের ভর। দীপু, শুনলি আবার সেই শব্দটা? আরে রবি, গভীর রাত, পাখিটা কি হবে হয়তো। না রে ভাই, এটা পাখির ডাক না। জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে, সাদা কাপড় পরে। তুই আবার শুরু করলি ভূতের গল্প? আমি মিথ্যে বলছি না। জানালার কাছে হাতের ছাপ পড়েছে, একেবারে ঠান্ডা। তুই আবার শুরু করলি ভূতের গল্প? চল একবার দেখে আসি। তারা ধীরে ধীরে জানালার দিকে এগোয়। হঠাৎ জানালার কাছে আবার ঠকঠক শব্দ হয়। দেখলি, বলেছিলাম না? কি? কে ওখানে? বাইরে ধূসর ধরনের এক মহিলা সাদা কাপড়ে দাঁড়িয়ে, চোখে লাল আলো। বাতাসে তার চুল উড়ছে। দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। তারা দরজা লাগিয়ে দেয়, কিন্তু হঠাৎ বাতি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা কোথায়? তাদের মোবাইলেও আলো আসছে না। হঠাৎ একটা কণ্ঠ শোনা যায়। প্রেতিনী, ভয়াল কণ্ঠে, এই বাড়ি আমার, তোমরা কেন এখানে? আমরা তো শুধু একটু ঘুরতে এসেছিলাম, পুরনো বাড়ি ভালো লাগে বলে। আমরা কিছু করিনি, প্লিজ আমাদের ছেড়ে দিন। একসময় আমিও এখানে থাকতাম। ওরা আমাকে জোর করে জ্বালিয়ে মেরেছিল। কি? কাকে? আমার নাম ছিল কিরণ। সবাই বলতো আমি পাগল। একা থাকতাম, গাছপালা ভালোবাসতাম। কিন্তু এক রাতে পাড়া প্রতিবেশী মিলে আমাকে পুড়িয়ে মেরেছিল। কিন্তু আপনি আমাদের কি করতে চান? আমি চাই আমার সত্যিটা সবাই জানুক, কেউ যেন আর এমনভাবে না মরে। আপনি চাইলে আমরা আপনার গল্প সবাইকে বলবো, কার্টুন বানিয়ে ছড়িয়ে দেব। তাহলে তোমাদের ছেড়ে দিলাম। আলো আসবে। জানালার ধারে থাকা গাছটার নিচে আমার হাড় আছে, সেগুলো যেন পুড়িয়ে শান্তি দাও। হঠাৎ বাতি জ্বলে ওঠে। ঘর একদম আগের মতো, যেন কিছুই হয়নি। রবি, এটা কি স্বপ্ন? না রে ভাই, দেখ, মোবাইলের রেকর্ডারে কিরণদির কণ্ঠটা রেকর্ড হয়ে গেছে। তাহলে তো আমাদের কাজ শুরু করতে হবে। এই ভয়াবহ গল্পটা সবাইকে জানাতে হবে।